আজ 4 তারিখ পড়ে গেছে আর আপনি টেনশনে পড়ে গেছেন। আপনি এতটা টেনশন করছেন মনে হয় আপনার বাপদাদার নাম 2002 সালের লিস্টে নেই। আর আপনি যতটা টেনশন করছেন 2002 সালে যাদের বাপদাদার নাম লিস্টে নেই তারাও তো এতটা টেনশন করে না। কি ভাবছেন আপনি? যে আজ এসআইআরের দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়ে গেছে আর আমি দ্বিতীয় ফর্মটা কোথায় পাবো ওটা নিয়ে আপনাকে কে ভাবতে বলেছে? দ্বিতীয় ফর্মটা আপনার বাড়িতে বিওলার অফিস পৌঁছে দিয়ে আসবে, যার দায়িত্বে আছে তার হাত দিয়ে। এবার আপনি কি ভাবছেন ফর্মটা কি করে ফিল আপ করবো? দেখুন ভাই, কি করে ফিল আপ করবেন সেটা আপনাকে টেনশন করতে হবে না। আপনাদের গ্রামের মেম্বার আছে তো, মেম্বারের সাথে যারা যেসব ভাইয়েরা থাকে আমার, তারা কাল আমাদের গ্রামে কিন্তু প্রতিটা ভাইকে বলে বেরিয়েছে যে ফর্ম দেবে, আপনারা এইভাবে ফিল আপ করবেন, না পারলে ফর্মটাকে রেখে দেবেন, ছিঁড়বেন না। তাহলে আপনি টেনশন করছেন কেন? আপনার সাথে কি আপনার মেম্বারের সম্পর্ক নেই? রাখুন ভাই, কারণ তারা আমাদের বিপদে কাজে এসে দাঁড়ায়। ওই জন্য আপনাকে বলছি আপনারা এসআইআর নিয়ে হতাশ হবেন না, কারণ আমরা হলাম ভারতের নাগরিক। আমাদেরকে যদি 1960 সালের কাগজ দেখাতে বলে তো আমরা 1960 সালের আমাদের বাপদাদার কাগজ আমরা দেখাতে পারবো। তাহলে আপনি টেনশন করছেন কেন? টেনশন নেবেন না, হতাশ হবেন না, সব ঠিক হয়ে যাবে, কারণ আমরা হলাম ভারতের নাগরিক।